সরকারের পক্ষ থেকে যখন বার্তা দেওয়া হচ্ছে ইশরাক হোসেন রাজনীতি না থামালে সিটি কর্পোরেশন নির্বাচন হবে না, তখন রাজশাহীর গোদাগাড়ীতে এক অনুষ্ঠানে বিএনপি সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছে না দলটি। ২০ জুন শুক্রবার সকাল 11:30টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গৌরাঙ্গদেব শ্রীপাদ ধেতুর ধামে আয়োজিত এক ধর্মীয় ও রাজনৈতিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এই অবস্থান তুলে ধরেন। দেখেছেন যে কয়েকদিন আগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ওনার সাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে কাজে এর বাইরে আমাদের আর এখন কোনো অবস্থা নেই। আমরা কাজে এখন জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো স্থানীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ প্রচারণার বিষয় শোনা। আমি একজন যেহেতু আশা করি একজন প্রার্থী, সেই কারণে আমরাও চাই যে যাতে কালো টাকার প্রাধান্যটা না আসে, অতিরিক্ত টাকা খরচ করে যাতে নির্বাচনে বিজয়টাকে ছিনতাই করতে না পারে, সেটার জন্য যতটুকু কৃচ্ছতা সাধন করা দরকার সেটা করতে হবে। তবে আবার এর মানে এই না কারণ সব প্রার্থী যাতে জনগণের কাছে তার যাওয়ার সুযোগটা থাকে সেই ব্যবস্থাটাও ওপেন রাখতে হবে। এমন কোনো কিছু করা ঠিক হবে না যাতে আবার প্রচারণার মাধ্যমে যেভাবে জনগণের কাছাকাছি যাওয়া যায় সেটা যাতে ব্যাহত না। সরকারের পক্ষ থেকে ইশরাক ইস্যুতে যে বক্তব্য এসেছে তা নিয়েও পরিষ্কার প্রতিক্রিয়া দেবে বিএনপি, এমন ইঙ্গিত দেন আব্দুস সালাম। প্রচারণার ক্ষেত্রে বিলবোর্ড ব্যবহারের প্রশ্নে তিনি বলেন, প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয়, আবার কালো টাকার ছড়াছড়িও না হয়, এই ভারসাম্যটা জরুরি। আমাদের বৈষ্ণব ধর্মের সভায় বেগম খালেদা জিয়ার শারীরিক উন্নতি, তারেক রহমানের দেশে ফেরা এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির নেতারা। সুবর্ণা মিজাবিন, দেশকাল নিউজ। লিপিবদ্ধ আছে।